হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডির একটি রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। অনেকগুলো আমরা অজানা শব্দের ইংরেজি জানবো বন্ধুরা আজকে, যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো, রাইডিং ইংলিশে ব্যবহার করতে পারবো, সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ঢাকা ইউনিভার্সিটি টেস্ট বলা হচ্ছে, ঢাকা ডিইউ মানে হচ্ছে এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি টেস্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, থ্রি অ্যারেস্টেড, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন ফ্রড চার্জেস, প্রতারণার অভিযোগ। কিসের প্রতারণা? ওভার মানি নিয়ে, কোয়েশ্চেন পেপার লিক, প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়। দেখা যাক কি হচ্ছে, এটাকে বলে শিরোনাম। বন্ধুরা, এখানে কিন্তু সাহায্যকারী ভাব ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে ছিল টু ওয়ার অ্যারেস্টেড, কিন্তু এখানে ওয়ার দেওয়া নেই। এটা হচ্ছে শিরোনামের বৈশিষ্ট্য। শিরোনামে কখনো বিভাবগুলো ব্যবহার করা হয় না। এবার আমরা দেখি নিচের অংশে। ল এনফোর্সার্স মানে হচ্ছে আইন প্রয়োগকারী লোক, সেটা হতে পারে র্যাব, হতে পারে কোনো পুলিশ, একে বলা হয় ল এনফোর্সার্স। ল এনফোর্সার্স আইন প্রয়োগকারীরা হ্যাভ অ্যারেস্টেড, গ্রেপ্তার করেছে। বন্ধুরা, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, কিন্তু হ্যাভ অ্যারেস্টেড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে, পার্সন অনুযায়ী হ্যাজের পরে V3 ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ অ্যারেস্টেড গ্রেপ্তার করেছে টু পিপল, দুজন লোককে, অন চার্জ মানে অভিযোগে, অন চার্জ অফ, কিসের অভিযোগে? অফ যেহেতু প্রিপোজিশন, এরপরে যদি ভার্ব থাকে আইন যোগ করতে হবে। কি অভিযোগে? চিটিং, প্রতারণার অভিযোগে। কি প্রতারণা করেছে? অ্যাডমিশন শিকার, যারা ওই যে ভর্তি ইচ্ছুক, যারা ভর্তি ইচ্ছুক প্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এই যে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা দুজনকে কি করেছে? গ্রেপ্তার করেছে। রিগার্ডিং বিষয়ে, কি বিষয়ে তারা প্রতারণা করেছে? রিগার্ডিং কোয়েশ্চেন পেপার লিক, প্রশ্নপত্র ফাঁস নিয়ে। কোথাকার প্রশ্নপত্র? অব এন্ট্রি টেস্ট, এই যে ভর্তি পরীক্ষা, অব ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা চলছে সেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে, ফাঁস করার বিষয়ে যে শিকারদের, অর্থাৎ অ্যাডমিশন যারা শিকার ছিল, অর্থাৎ ভর্তি ইচ্ছুক যাদের, তাদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, এই প্রতারণার অভিযোগে দুজনকে ল এনফোর্সার্স মানে আইন প্রয়োগকারীরা হ্যাভ অ্যারেস্টেড, তারা গ্রেপ্তার করেছে। এবার দেখি বন্ধুরা, অফ এটা কিন্তু প্রিপোজিশন এবং এরপরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আমরা দেখি এরপরে ওয়েব বেসড। ওয়েব বেসড মানে নেট ভিত্তিক, অর্থাৎ এই যে আমাদের যে নেটের যে দুনিয়া, ইনফরমেশন যেটা মানে ডিজিটাল যে ইনফরমেশন যেটা মাধ্যম, সেখানে বলা হচ্ছে যে ওয়েব বেসড একটি নেট ভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম, মানে নেট ভিত্তিক অপরাধ তদন্ত দল অফ ডিটেকটিভ ব্রাঞ্চ মানে ডিবি, এর সাইবার ডিবি, আচ্ছা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট নর্থ উত্তরের অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যারেস্টেড, এরাই গ্রেপ্তার করে দেম তাদেরকে। আফটার, কখন গ্রেপ্তার করে? আফটার মানে পর, কন্ডাক্ট মানে পরিচালনা করা, ড্রাইভস মানে কিন্তু অভিযান, ড্রাইভ মানে যেমন গাড়ি চালানো হয়, আবার ড্রাইভস মানে অভিযান হয়। অভিযান চালানোর পরে কোথায় অভিযান চালায়? ইন ঢাকা, ঢাকাতে অভিযান চালানোর পরে জয়পুরহাট, জয়পুরহাটে অ্যান্ড বগুড়া, বগুড়াতে ডিস্ট্রিক্ট, বগুড়া জেলায়। এই ঢাকা, জয়পুরহাট আর বগুড়া জেলায় এই যে অভিযান পরিচালনা করার পরে এই যে যে নেট ভিত্তিক যে ক্রাইম ইনভেস্টিগেশন টিম বা অপরাধ তদন্ত দল রয়েছে, এই দলটা গঠন করা হয়েছে কাকে নিয়ে? ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়ে, সাইবার স্পেশাল ক্রাইম ইউনিট অফ নর্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যারেস্টেড, এরাই গ্রেপ্তার করেছে। কাদেরকে? দেম তাদেরকে। আফটার কন্ডাক্টিং পরিচালনা করার পরে ড্রাইভস অভিযান এন ঢাকা, ঢাকাতে, জয়পুরহাটে অ্যান্ড বগুড়া, বগুড়াতে, বগুড়া জেলায়, ডিস্ট্রিক্ট জেলাতে। দি অ্যারেস্টিস, বন্ধুরা খেয়াল করে নেবেন, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, আর অ্যারেস্টি যদি এক বছর হয় আমরা লিখবো অ্যারেস্টি। অ্যারেস্টি মানে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে ইংরেজিতে বলে অ্যারেস্টি। যেহেতু দুইজনও আছে আমরা বলবো অ্যারেস্টিস। দি অ্যারেস্টিস, এই যে গ্রেপ্তারকৃতরা আর হলো এনাফিউল, কি লেখা আছে? এনাফিউল নাফিস ইকবাল, এর বয়স হচ্ছে 23, অ্যান্ড এমডি আসিফ তালুকদার, এবং এমডি মানে মুহাম্মদ আসিফ তালুকদার। আচ্ছা, এনাফিউল ইজ এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সে কিন্তু দ্বিতীয় বর্ষের ছাত্র। এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে দ্বিতীয় বর্ষের ছাত্র, কোথায়কার? অফ
মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজ ইন জয়পুরহাট। জয়পুরহাটের এই মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ডিএমপিস অ্যাডিশনাল কমিশনার, এই ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটা আছে সেখানকার যে অ্যাডিশনাল অতিরিক্ত কমিশনার ইনি মোহাম্মদ হারুনুর রশিদ। এই মোহাম্মদ হারুনুর রশিদ রিভিলের পাস ফর্ম রিভিল্ড প্রকাশ করেন। রিভিল মানে প্রকাশ করে, কোন তথ্য প্রকাশ করেন, ইংরেজি রিভিল। দিস ইনফরমেশন, এই তথ্য প্রকাশ করেন, কোথায় প্রকাশ করে দেন এই তথ্যটা? অ্যাট এ প্রেস কনফারেন্স, একটা সাংবাদিক সম্মেলন। প্রেস কনফারেন্স মানে সাংবাদিক সম্মেলন, এর আগে অ্যাড বসানো হয়। কোথায় এটা করেন? অ্যাট হিজ অফিস, তার নিজের অফিসে, ইন ঢাকাস মিন্টু রোড ইয়েস্টারডে, ঢাকা মিন্টু রোডের তার যে অফিস সেইখানে তিনি সাংবাদিক সম্মেলনে এই তথ্যটা প্রকাশ করেন। এবার দেখি, পোজিং মানে পরিচয় দিয়ে, অ্যাজ সিকিউরিটি ইনচার্জ অফ দ্য এডুকেশন মিনিস্ট্রি। ওরে বাপরে, কি ঘটনা দেখছেন তো! অফ দি এডুকেশন মিনিস্ট্রি মানে কি? এডুকেশন মিনিস্ট্রি মানে শিক্ষা মন্ত্রণালয়ের মানে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীর পরিচয় দিয়ে অ্যান্ড ওপেনিং এবং খুলেছেন তিনি এ ফেক ফেসবুক অ্যাকাউন্ট, একটি নকল বা জাল ফেসবুক অ্যাকাউন্ট সে খুলেছে। কোথায়? ইন দ্য নেম, কি নামে? অফ, ইন দ্য নেম নামে, কিসের নামে? অফ সাইবার টিনস ফাউন্ডেশন ফাউন্ডার, কি নামে? সাইবার টিনস ফাউন্ডেশন ফাউন্ডার নামে এমডি সাদাত রহমান আসিফ। অর্থাৎ এমডি সাদাত রহমান নামে এই যে সাইবার টিনস ফাউন্ডেশন ফাউন্ডার, এই ফাউন্ডারে প্রতিষ্ঠাতা এমডি সাদাত রহমান এই নাম দিয়ে আসিফ, ওই যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কি করেছে? এটা কিন্তু নকল একটা আইডি, কিন্তু সেই নকল আইডি দিয়ে আসিফ সে কিন্তু আপলোড করে, পোস্ট দিয়ে থাকে, তাহলে সে পোস্ট সে ওখানে আপলোড করে অন ফেসবুকে আস্কিং বলে অ্যাডমিশন সিকার্স, এই যে ভর্তিচ্ছুক প্রার্থীদের সে বলে মানে আপলোড ওখানে পোস্টগুলো দিয়ে সে পোস্টের মধ্যে সে বলে বা লিখে দেয় কাদের জন্য? অ্যাডমিশন সিকার্স সে বলে টু কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে বলে। কি বলে? তাদের অ্যাডমিশন সিকার্স, এই অ্যাডমিশন সিকার্স মানে ভর্তি ইচ্ছুক, এই ভর্তি ইচ্ছুকদের সে কি বলে? টু কন্ট্যাক্ট, এই পোস্টের মাধ্যমে সে কন্ট্যাক্ট করতে বলে। কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা, হিম তার সঙ্গে, থ্রু টেলিগ্রামের মাধ্যমে, ফর কোশ্চেন পেপার প্রশ্নপত্রের জন্য, অফ ফ্রাইডেস এন্ট্রি টেস্ট ইজ সেট। এই যে ডিএমপি কমিশনার বলেন যে ফ্রাইডেসের যে এন্ট্রি টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুক্রবারে যে পরীক্ষা হবে এন্ট্রি টেস্ট মানে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার কোশ্চেনের প্রশ্নপত্রের জন্য তার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে বলেছেন। এই কে বললো? এটা আসিফ। তিনি খুলেছেন কি নাম দিয়ে? এই যে এমডি সাদাত রহমান নাম দিয়ে। উনি হচ্ছেন সাইবার টেন্স ফাউন্ডেশন ফাউন্ডার, সাদাত রহমানের নাম দিয়ে তিনি একটা নকল ফেক আইডি খুলেছেন। সেইখানে এই আসিফ নামের এই ছেলেটা এই কাজ করতো, এই পোস্টগুলো দিয়ে থাকতো। এরপরে দেখুন কি ঘটনা ঘটছে। সিমিলারলি, অনুরূপভাবে তার আরেকজন এনাফিউল অলসো পোস্টেড, সেও পোস্ট করতো অন ফেসবুকে আস্কিং বলে অ্যাডমিশন অ্যাসপিরেন্ট। দেখুন ওখানে লেখা ছিল অ্যাডমিশন সিকার্স, এখানে লেখা আছে অ্যাডমিশন অ্যাসপিরেন্টস, মানেও কিন্তু ভর্তি ইচ্ছুক, ভর্তির প্রত্যাশী যারা। তাহলে ভর্তি প্রত্যাশীদের সে বলে টু পে, প্রদান করতে টাকা 20,000, 20,000 টাকা প্রদান করতে ইন অ্যাডভান্স অগ্রিম। কি জন্য? টু অ্যাভেল, পাওয়ার জন্য। অ্যাভেল মানে সহজে পাওয়া, যেটা কোয়েশ্চেন পেপার সহজে পাওয়ার জন্য অগ্রিম তাকে 20,000 টাকা দিতে বলে। অফ বি ইউনিট, কোন ইউনিটের কোয়েশ্চেন? বি ইউনিট। আমরা জানি বি ইউনিটে কি থাকে? আর্টস, কলা, ল, আইন, সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টিস এবং সামাজিক বিজ্ঞান অনুষদও থাকে এখানে, এই কোশ্চেনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। হি সেড, তিনি বলেন, তিনি আরও বলেন দ্যাট যে দ্য অ্যারেস্টি, এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তি, অলসো আস্কড, আরও বলেন কোশ্চেন পেপার সিকার্স, প্রশ্নপত্র নিতে আগ্রহীদের কি বলেন? টু পে দ্য রিমেইনিং, বাকি আর পে মানে প্রদান করতে, বাকি টাকা প্রদান করতে টাকা 30,000 টাকা প্রদান করে আফটার দি এক্সামিনেশন, পরীক্ষার পরে বাকি 30,000 টাকা তাদেরকে দিতে বলে। এটা হচ্ছে মানুষের মধ্যে বিশ্বাস তৈরির জন্য উনি চালাকি করেছেন। প্রথম অবস্থায় বলেছেন 20,000 টাকা আমি এখন নিব, 30,000 টাকা আমি পরে নিব প্রশ্নপত্র পাওয়ার পরে। তার মানে এইটা তাকে একটা যারা কোশ্চেনটা নিবে বা যারা ভর্তিযুক্ত প্রার্থী তারা যেহেতু কোমলমতি, তাদের ঠকানোর জন্য বা তাদের বিশ্বস্ত বিষয়টাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি এই কাজটা করেছেন। এই যে এই কাজটা 30,000 টাকা পরে নেবেন, এই বিষয়টা বলে তিনি এদেরকে আশ্বস্ত করছেন।
মানে আরও বিশ্বাসটা বাড়িয়ে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে। এবার দেখি এনাফিউল এমবেজল। বন্ধুরা এমবেজল মানে আত্মসাৎ করা। আবার বলি এমবেজল মানে আত্মসাৎ আত্মসাৎ কত টাকা আত্মসাৎ করেছে? এনাফিউল এমবেজল সে আত্মসাৎ করেছে টাকা 10 লাখ 10 লাখ টাকা ফ্রম দ্য অ্যাডমিশন সিকার্স ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে থ্রু চিটিং এই প্রতারণার মাধ্যমে। কাদেরকে প্রতারণা করেছে? দ্য অ্যাডমিশন সিকার্স। এই যে যারা ভর্তি ইচ্ছুক প্রার্থী তাদেরকে প্রতারণার মাধ্যমে সে প্রায় 10 লক্ষ টাকা কি করেছে? আত্মসাৎ করেছে। এই কথা কে বলছে? দ্য ডিবি অফিসার সেড। এই ডিবি অফিসার এই কথা বলেন। এনাফিউল অ্যান্ড আসিফ ওয়ার অ্যারেস্টেড। এনাফিউল এবং আসিফ গ্রেপ্তার হন আফটার দ্য ডিইউ অথরিটিস, যখন ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, অথরিটিস মানে কর্তৃপক্ষ, অ্যান্ড দ্য সাইবার টিনস ফাউন্ডেশন ফাউন্ডার ফাইল, এবং ওই যে সাইবার টিনস ফাউন্ডেশন ফাউন্ডার আসাদের নাম দিয়ে খুলেছে, যে যার নাম দিয়ে খোলা হয়েছে এই ইয়েটা মানে ফেক আইডি, সে তার যে ফাউন্ডার প্রতিষ্ঠাতা সেই আসাদও কি করছে? ফাইল মানে নথিভুক্ত করা বা ঠুকে দেওয়া। কি ঠুকে দিয়েছে? 2 সেপারেট কেসেস, দুটা ভিন্ন ভিন্ন কেস মামলা ঠুকে দেন এগেনস্ট দেম তাদের বিরুদ্ধে। দ্য ডিবি চিফ অ্যাডেড। এই ডিবি প্রধান বলে। হাউএভার যাই হোক না কেন, দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাড আর্লিয়ার অ্যাসিওর্ড, পূর্বেই আশ্বাস দিয়েছেন। এখানে আর্লিয়ার মানে পূর্বে, অ্যাসিওর মানে আশ্বস্ত করা কি? দ্য অ্যাডমিশন ক্যান্ডিডেটস ভর্তি প্রার্থীদের। এখানে আমরা অনেকগুলো ইংরেজি শিখলাম। অ্যাডমিশন ছিল সিকার্স, অ্যাডমিশন অ্যাসপিরান্টস, এখানে লেখা আছে অ্যাডমিশন ক্যান্ডিডেটস। এদেরকে আশ্বাস দিয়েছিলেন দ্যাট যে দ্য কোশ্চিন পেপারস ওয়ার নট লিকড, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এই আশ্বাসটা তেনারা আগেই দিয়েছিলেন স্টুডেন্টদেরকে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি।